বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে আপনারা ইউটিউবের কভার ফটো ডিজাইন করবেন। খুব সিম্পলিভাবে কভার ফটো ডিজাইন করবেন। প্রথম আমিও কিন্তু পারিনি, খুবই প্রবলেম হয়েছে, কিন্তু সঠিক মাপটা যদি জানা যায় তাহলে অবশ্যই আপনিও পারবেন। তো আমি সঠিক মাপটা এবং সঠিক ইনফরমেশনটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর প্র্যাকটিস করতে থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনারা খুবই সুন্দরভাবে ডিজাইনটা করতে পারবেন। তো ডিজাইনটা করার জন্য এমন একটা টেমপ্লেট গুগল থেকে ডাউনলোড করে নেবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, অথবা এখানে টেমপ্লেটের মাপ অনুযায়ী আপনারা এই ফাইল থেকে এই টেমপ্লেট তৈরি করে নেবেন। তো আমি ওইটা যাচ্ছি না, কারণ হলো ওইটা একটু বেশি সময় লাগে। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ভালো কিছু দেওয়ার। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ইউটিউব চ্যানেল। এখানে আমি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল ভিডিও আমি আপ করে থাকি। এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলে প্লেলিস্ট চেক করে এখানে আদার্স গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল ভিডিও এখানে পেয়ে যাবেন, দেখতে পারেন। আর এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তাহলে কি হবে, পরবর্তীতে কোনো প্রবলেমে পড়লে এখানে পোস্ট করলে আশা করি ইনশাআল্লাহ সমস্যাটা সলভ হয়ে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন অ্যাড গ্রুপে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এই টেমপ্লেটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে নিয়ে নেবেন ডাউনলোড করে। তারপর এখানে এগুলো একটা রেক্ট্যাঙ্গুলার টুলবার নেব, নেওয়ার পর এখানে একটি রেক্ট্যাঙ্গুলার টুলবার বসাবো। এই দেখুন, আমি যেভাবে দেখাবো আপনারা ওইভাবেই করবেন। ফির স্টকটা বন্ধ করে দিলাম। এই দেখুন, এই পাশেও একটা নিয়েছি, এই পাশেও নিয়েছি। এইখানে যে মাঝের একটা অপশন আছে, এই মাঝের পুরো অপশনটা হলো কম্পিউটারে ডেস্কটপ ল্যাপটপ ম্যাকবুক এই পুরাটা শো করবে। আর শুধু এই একদম বেশি কালো যেটা দেখুন এইখান থেকে এই পাশ পর্যন্ত, একদম কড়া কালার যেটা এইখান থেকে এই পাশ পর্যন্ত, এটা হলো অল ডিভাইসে শো করবে। শুধু আপনি চাইলে এখান থেকে এইখানেও ডিজাইন করতে পারবেন, শুধু এইখানের মধ্যে ডিজাইন করলে সব ডিভাইসে শো করবে, কিন্তু এই পাশ থেকে এই পাশ পর্যন্ত করলে মোবাইলে পুরোটা আসবে না। এটা যদি বুঝতে সমস্যা হয় আমি আবার বলছি, এই পাশ থেকে এই পাশ পুরাটা যদি আপনি ডিজাইন করেন তাহলে মোবাইলে আসবে না, কম্পিউটার ল্যাপটপ তারপর ম্যাকবুক ওইগুলোতে আসবে। আর যদি শুধু এই কড়া কালার এইখান থেকে এই পাশ পর্যন্ত ডিজাইনটা করেন তাহলে আপনার সবগুলো ডিভাইসেই শো করবে। তো আমি আরেকটি শেপ নিয়ে নিচ্ছি। এই দেখুন, এই মাঝের শেপটা আমি কালারটা চেঞ্জ করে দিব, মাঝের শেপের কালারটা আমি চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি আমার চ্যানেলের নামটা লিখে এখানে, এই দেখুন এটার মাঝামাঝি আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমি একটু শ্যাডো দিয়ে দিব। এই লেয়ার অপশনে ডাবল ক্লিক করলেই এই দেখুন এমন একটা অপশন চলে আসবে। আসার পরে এখান থেকে ড্রপ শ্যাডো নিচে এই দেখুন শ্যাডো দেওয়ার পর এই দেখুন এটা কিন্তু শ্যাডোটা নিয়ে নিছে। তো এটা কালারটা আমার থেকে ভালো লাগতেছে না, এই দেখুন কালারটা আমি চেঞ্জ করে দিলাম ডাবল ক্লিক করে। এই দেখুন নিচের কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখানে এই দেখুন সাবস্ক্রাইব নাও এটাও দিতে পারেন। এখানে আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী মন মতো ডিজাইনটা করে নেবেন। তো এখানে আপনারা ফলো মি আদার্স লোগোটা দিতে পারেন এটসেট্রা। এখানে যে কোনোভাবে যেভাবে দেখুন এখানে শুধু এই মাঝের অপশনটাতে অ্যাড করে আপনারা এটা সেভ দিলেই সঠিক মাপ মতো হয়ে যাবে। এখানে অনেক সময় লাগবে, এজন্য আমি বেশি ভালো করে বেশি করে ডিজাইনটা দেখাচ্ছি না আপনাদেরকে। তো সঠিক মাপটা কিভাবে নিলে আপনারা সঠিক মাপটা পেয়ে যাবেন ওইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তারপর ফাইল থেকে দেখুন এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা ইউটিউবে যাই, এই দেখুন এখন যদি আমরা চেঞ্জ করি, এই দেখুন এখানে একটি অপশন আছে
আগে কিন্তু কাস্টমাইজ চ্যানেল যাইতে হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা এই দেখুন এখানে একটা আইকন আছে, এই আইকনটাতে যাওয়ার পর এই দেখুন এখানে চেঞ্জ, এই দেখুন চেঞ্জ অপশনে ক্লিক করলে সরাসরি নিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ফাইলটা সিলেক্ট করে ওপেন করে দিব। এই দেখুন তো এই দেখুন এই পুরা লেখাটা আমাদের এই নিয়ে নিবে। এই দেখুন এখান থেকে যদি আমরা ডান দিয়ে দিই, এই দেখুন ডান দেওয়ার পর এখানে দেখুন পাবলিশড অপশনে ক্লিক করার পর গো টু চ্যানেল, এই দেখুন এখানে কিন্তু এই নিয়ে নিছে লেখাটা। উপরের লেখাটা একটু নিচে দিলে হয়তো বা সুন্দর হতো। তো আপনারা এইভাবে ডিজাইন করে এইভাবে মানে সময় নিয়ে একটু ডিজাইন করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো হবে। তারপর আরেকটা অপশন দেখানো বাকি রয়েছে, এই পাশে কয়েকটা ফেসবুক বা আদার্স আইকনগুলো সেট করা যায়। এটা কিভাবে, এখন তো আমরা এইটা সেট করছি, এখন কিভাবে এখানে সেট করব। তো এটা কাস্টমাইজ চ্যানেল যাওয়ার পর বেসিক ইনফো, এই দেখুন বেসিক ইনফো যাওয়ার পর অ্যাড, এই দেখুন এখানে যদি আমরা ফেসবুক দেই, ফেসবুক দেওয়ার পর এখানে লিঙ্কটা দিয়ে দিব। এখানে লিঙ্কটা দিতে হবে আপনার, এখানে এই দেখুন এখানে লিঙ্কটা দিতে হবে। এই দেখুন গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই। তারপর এখানে আরও এই দেখুন 5টা পর্যন্ত, এই দেখুন অ্যাড ক্লিক, এখানে ক্লিক করলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এখানে অ্যাড করতে পারবো। তারপর তো আমরা এইগুলো সেট করার পর পাবলিশড অপশনে ক্লিক করবো। এই দেখুন পাবলিশড, গো টু চ্যানেল, এই দেখুন আমাদের ফেসবুকটা কিন্তু সেট হয়ে গেছে। এই দেখুন ফেসবুকটা কিন্তু সেট হয়ে গেছে। আস্তে আস্তে সব কিছু শিখে যাবেন ইনশাল্লাহ, আশা করি। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সকল ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদের। আপনারা সঠিক মতো খালি কাজ করতে থাকুন, আশা করি ইনশাল্লাহ সাকসেস আসবেই। তো যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।